তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের সামনে সাদ্দাম হোসেন। তো যা দেখতে পাচ্ছেন আমি আজকে টোটোতে চেপে পড়েছি। আপনারা ভাবছেন যে সাদ্দাম ভাই আজকে টোটোতে চেপে কোথায় যাচ্ছে? ব্লগ ভিডিও বানাচ্ছে। তো আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন পিএস। তাই ভাবলাম যে একটা ছোট্ট করে আমি ব্লগ ভিডিওটা করে আমার বন্ধুদের মধ্যে শেয়ারটা করে ফেলি। তাই আমি ভিডিওটা করে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি এইমাত্র নলহাটি স্টেশন মোড়ের কাছাকাছি। স্টেশন মোড় না, স্টেশনের কাছাকাছি। তো সামনেই দেখা যাচ্ছে যে গেট পড়ে আছে। তো আমরা টোটোটাকে এখানেই সাইড করে আমরা রওনা দেব স্টেশনের দিকে। তো এসেই দেখি যে স্টেশনে প্রচণ্ড ভিড়। কেননা এক বিশেষ অতিথি আসছে। তাই ফোর্সে একদম প্রত্যেকটা স্টেশন কিন্তু জামজাম হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে এই ট্রেনটাতে এক্সপ্রেস সামনে অনেক ট্রেনটাতে ফাঁকা গিয়ে আছে কিন্তু সামনের দিকে ওখানে যাওয়া ভালো যায়? হবে। কেননা যেকোনো ট্রেনেই আজকে সারাদিনই ভিড় চলবে। তো আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছ, সবাই চিনো আশা করছি, রবিউল দা, নিরু কাকা, আরো অনেক সিভিক ভাই বসে আছে, সিভিক দাদারা বসে আছে। তো যারাই আমার ভিডিওটা দেখছো দূর দূরান্ত থেকে, আমার সিভিক দাদারা এবং আমার গ্রামের বন্ধু এবং দাদা, মাস্টার যারাই দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো ভাই, ট্রেনের মধ্যে এত ভিড়, আরে উফ! জাউল বসার জায়গা নেই। বসা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা নেই। তো আমরা চলে এলাম গল্প করতে করতেই সেই বোলপুর স্টেশনে। তো অনেক মজা করছিল রবিউল দা এবং নিরু কাকা দুজন মিলে। ওরা তো ২ সঙ্গী। মানে এ হারিয়ে গেলে ও কোথায় গেল, ও হারিয়ে গেলে এ কোথায় গেল, এরকম লেগেই থাকছে। আর আছে আমার পুরো পিছনে দেখতে পাচ্ছ সেই পূর্ণেন্দু কাকাকে, মনে হচ্ছে যে একদম ব্যাগটা নিয়ে তিনি ওষুধ বিক্রি করতে গেছে। তো এটা নিয়ে অনেক ঠাট্টা এই হয়েছে। জলটা বললাম কেন গো ভালো এনজয় হয় সবাই একসঙ্গে থাকলে। তো যাই হোক আমরা অনেক এই এনজয় করছি বা উঠে করব। তো এই ইলেকট্রিক কিছু বলো সিঁড়িতে চাপার জন্য ঠিক আছে আমরা ভেবেছিলাম যে ভালো তন্ময় লাগবে। তো দেখি এইদিকে যে এইদিকে একটু ইলেকট্রিক দেখা দাও সিঁড়িটাই বন্ধ। তো এই জয়েন্ট তো খুব খারাপ লাগলো। তো আমরা পেয়ে নিয়েছি এক জেসি ভাইকে। জেসি ভাইয়ের সঙ্গে অনেক কথা বললাম। সাহা বাবু, জয়ন্ত সাহা। তো ভালো ছেলে। আলামিনও আছে সঙ্গে। যারা চিনো তাদের ব্যাটসম্যানগুলো চিনো, হয়তো অনেকে চিনবে। ব্যাটসম্যান, নিজের ব্যাটসম্যান অবশ্যই চিনবে। তো আমরা চলে এলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরেটা দেখি অনেক সুন্দর করেছে। কেননা আমরা অনেকদিন পর এসছি। এইরকম বিনা কারণে তো আসা যায় না। যেকোনো একটা কারণ নইলে কেউ আসতে পারে না। তো যাই হোক আমরা একটা কারণ নিয়েই এসছি। বোলপুরের স্টেশনের বাইরেটা অনেক সুন্দর করেছে। আগে যখন আমি পোস্টিং ছিলাম তখন এতটা উন্নত ছিল না। যাই হোক এখন অনেক সুন্দর করেছে। তারপরে দেখো বন্ধুরা, আমরা টোটোতে চেপে পড়লাম। রাস্তা তো মনে হচ্ছে পুরো খালি, একদম পুরো খালি। কিন্তু দেখো কিছুক্ষণ যাওয়ার পর আমাদের অবস্থাটা কি হয়। এই দেখো সামনে দেখো, ১-২ কিলোমিটার দূর থেকেই দেখো মানে পুলিশ যাওয়া-যাওয়ি শুরু হয়ে গেছে অলরেডি। তো এই দেখো এত, এত ফোর্স যে বলার নেই। তো আমরা অলরেডি খেয়ে নিয়েছিলাম। তারপর এই আমরা শান্তিনিকেতন পিএসে উপস্থিত হলাম। দেখি ডিউটি বাটাবাটি চলছে। তো আপনারা ভাবছেন যে সাদ্দাম ভাই এতক্ষণ ধরে কি দেখাচ্ছে? আমি ঠিকই দেখাচ্ছি। এই যে এত লোক, এত জনসংখ্যা, আপনারা ভাবছেন যে সাদ্দাম ভাই বলছে না কেন? তো যাই হোক আমি আজকে বলেই ফেলি, আমাদের বোলপুর শান্তিনিকেতনে আসছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার সভার জন্য এসছেন বোলপুর শান্তিনিকেতনে। তো যারাই আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তারা ফলো করে আমার সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আপনাদেরকে কেমন লাগলো সেটাই কমেন্টে জানাবেন। আর কি বলবো, এই ভিড়ের সংখ্যা মানে বলাই দায়। যেহেতু মেঘটাও খুব পরিষ্কার ছিল না, মেঘলা, মেঘলা দিন ছিল। তাই অনেক ভিড় হয়েছে। দেখো সবাই মমতাকে দেখা হয়ে গেছে, মমতা ব্যানার্জিকে। দিয়ে সবাই একে, একে চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট যে ফলো করে আমার সঙ্গেই থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো